সো আই থিঙ্ক তোমাদের অ্যাজ ইউজুয়াল ডিএসসি 3 এর মতো ডিএসসি 4 খুব ভালো হয়েছে অ্যান্ড সব কটা কোশ্চেন্স বলতে গেলে কমন, সে পোয়েট্রি থেকে হোক, এই পোয়েম থেকে হোক বা নোবেল বা স্টোরি। স্টোরির একটা কোশ্চেন একটুখানি ঘুরিয়ে এসছে, বাট যেটা দিয়েছিলাম ওটা লেখা যায়। বাদ বাকি সব কটা প্রশ্ন হুবাহু কমন চলে এসছে। আমি তোমাদের দেখিয়ে দিই, দেন তারপরে সেক পেপারের জন্য কি কি পড়বে দেন সেটা একটুখানি বলে দিই। অ্যান্ড প্রথমেই দেখা যাক হচ্ছে কি যে কালকের যে পুচকে মক টেস্ট আর আমরা যা অ্যানালাইসিস করেছিলাম, যে ড্যাডি আর আফটার অ্যাপেল পিকিং বেশিবার এসছে, তার মানে দুটোর মধ্যে একটা করলে হয়ে যেত। তো এই অ্যানালাইসিসটা করেছিলাম, তো ওটা সাকসেসফুল গেছে এটা। দেন তারপরে হচ্ছে কি যে তোমার আফটার অ্যাপেল পিকিং থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে সিম্বল দিয়েছে, ড্যাডি থেকে কনফেশনাল মোড অফ পোয়েট্রি দিয়েছে। তো তিনটে পোয়েট্রি, তিনটে প্রশ্ন হুবাহু 100% হচ্ছে কি যে কমন, বোঝা গেছে। এবার হচ্ছে কি যে দেখা যাক, মানে এই তিনটে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপর হচ্ছে কি যে এই যে সিম্বল, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন দেখো দিয়েছিলাম কিন্তু সিম্বলটা আমি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি যে তোমার এই যে কনফেশনাল মোড অফ পোয়েট্রি, ঠিক আছে, এটাও দিয়েছে। এবার একটা জিনিস, কেউ যদি আমাকে এটা কমেন্ট করো, দাদা কালকে একটা একটা করে বলেছিলে আর ওটা করে গেছিলাম আর কমন পাইনি আমি বা লিখে আসতে পারিনি, একদম দেবো তোমাদের। এই প্রশ্নটা হচ্ছে কি যে তোমাদের ওই যে স্যান্টিয়াগো ক্যারেক্টার করলে হয়ে যেত, দুনিয়ার কেউ এই প্রশ্নটা দেয়নি যেটা পরীক্ষাতে দিয়েছে। আমি একমাত্র রেখেছিলাম প্রশ্নটা পরীক্ষাতে, একদম হুবাহু প্রশ্ন, এই দেখো। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইজ অ্যাবাউট ম্যানস আর্টিফিশিয়াল ব্যাটেল উইথ দ্য ফোর্স অফ নেচার। একদম পুরো হুবাহু প্রশ্নটা তুলে দিয়েছে, এই প্রশ্নটা একদম দেখতে পেয়েছো। দুনিয়ার কেউ এই প্রশ্ন রাখিনি, জাস্ট আমি রেখেছিলাম। তো পুরো হুবাহু কমন পড়ে গেছে এই প্রশ্নটা। দ্য ওল্ড ম্যান দ্য সি ইজ দ্য অ্যাবাউট দ্য ম্যানস আর্টিফিশিয়াল ব্যাটেল উইথ দ্য ফোর্স অফ নেচার, বুঝা গেছে। তো মানে এই যে কিছু কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির মাথায় রয়েছে and যে কেউ হচ্ছে কি যে তোমার মাথায় আনতে পারবে না, সেই সমস্ত প্রশ্ন তুমি আমার কাছে পাবে। ঠিক আছে, দেখো পুরো হুবাহু প্রশ্নটা আমি রেখেছিলাম অ্যাকচুয়ালি। এটা স্যান্ডার ক্যারেক্টারটা লিখলে হয়ে যেত, যারা লিখেছো খুব ভালো কাজ করেছো, খুব ভালো মার্কস পাবে। ইভেন তো প্রথম প্রশ্নটা কেমন ছিল, রিলেশনশিপ বিটুইন স্যান্টাগো আর ম্যানোলিন, বোঝা গেছে। এবার দুটো প্রশ্নই কেমন, তাহলে প্রথম একদম পরপর 1 2 3 4 5 সব কটা হুবাহু কেমন, একদম যে কটা আমি দিয়েছিলাম একদম পুরো প্রশ্ন ডিটো প্রশ্ন কেমন। নেক্সট হচ্ছে কি ডুপিনের হচ্ছে কি যে ক্যারেক্টার দিয়েছে, আমি কিন্তু মক টেস্টে রেখেছিলাম তোমাদের ডুপিনের ক্যারেক্টার, এবং এটাও বলেছিলাম যে তুমি যদি অ্যাজ এ ডিটেকটিভ স্টোরি করে নাও তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। কোথায় ডিটেকটিভ স্টোরি, দেখো ডুপিনের প্রবলেম সলভিং মাইন্ড, সি অগস্টিন ডুপিন যে ক্যারেক্টার বা রোল, ঠিক আছে, এটা রেখেছিলাম। বলেছিলাম যে একজন সাকসেসফুল ডিটেকটিভ স্টোরি করলে মোটামুটি তোমার ডুপিনের ক্যারেক্টারটা করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও রেখেছিলাম, এটাও চলে এসেছে হুবাহু। এবং যে পোর্শনটা দিয়েছে তোমাদের এই এখান থেকে থিম দিয়েছে অ্যাকচুয়ালি, তো থিমটা দিয়ে যেটা লেখা আছে এখানটায় ওটা লিখলে হয়ে যেত অ্যাকচুয়ালি। বেসিক্যালি তোমাদের এখানটায় আমি তাও থিম রেখেছিলাম, থিম অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন যে পয়েন্ট অফ ভিউটা সেটা রেখেছিলাম, বাট মোটামুটি তোমাদের যেটা এসেছে ওটা লিখলে হয়ে যেত, যেটা রাখা আছে। এবার এই তো দুটো একদম পুরো কমন, যেটা প্রথম থেকে বলে বলে আসছিলাম যে মোটামুটি উইলমনের ক্যারেক্টার অ্যান্ড হচ্ছে কি যে আমেরিকান ড্রিমের কনসেপ্ট, তো যেটা করে গেছিল আমেরিকান ড্রিমের কনসেপ্ট করলে হয়ে যেত। এবার হচ্ছে কি আসি 5 মার্কসের প্রশ্ন। দেখো একটা প্রশ্ন দিয়েছিলাম আমি 5 মার্কসের জন্য, 5 মার্কসের কিন্তু প্রশ্ন খুব একটা কমন আসে না। আমি হচ্ছে কি যে তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি থেকে, রিকারেন্ট ফিচার্স অফ আমেরিকান স্যান্টিয়াগোর যে ড্রিমের যে পয়েন্ট অফ ভিউটা সেটা দিয়ে দিয়েছে, লেটারের পয়েন্ট অফ ভিউটা এটা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে কি যে ওই যে ইউ ডু নট ডু ব্যাপারটা, ওটা হচ্ছে কি যে তোমাদের ওই 15 মার্কসের প্রশ্ন করলে হয়ে যেত ওখান থেকে, ঠিক আছে, নর্মালি। অ্যান্ড এন্ডিংটা দিয়েছে হচ্ছে কি যে হাল নামের, ঠিক আছে। এই যে ফাইনাল দ্যাট ক্যান হ্যাপেন অফ ড্রিম ডেফার্ড, এই যে ফাইনাল যেটা আছে এটা করলে হয়ে যেত ওখানটা যেটা রয়েছে, ফাইনাল ফিফথ অ্যান্ড ফাইনাল থিং দ্যাট ক্যান হ্যাপেন টু দ্য ড্রিম ডেফার্ড। এই প্রশ্নটা কিন্তু নর্মালি হচ্ছে কি যে এই যে এন্ডিং যেটা দিয়েছে হারলেমের এন্ডিং, ঠিক আছে। তো তিনটে প্রশ্ন আমি জাস্ট বলতে গেলে এইটা আমি ধরছি না, মানে ইউ ডু নট হুবাহু যেহেতু দিইনি, এবং এটা আমি ধরছি না, জাস্ট নর্মালি হচ্ছে কাছে দেখি হোয়াট দ্য সিগনিফিকেন্স স্টকিং কিন্তু ধরছি না। তো বলতে গেলে এই প্রশ্নটা এবং হচ্ছে কি যে এই প্রশ্নটা 5 মার্কসের কিন্তু তিনটে প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো, বোঝা গেছে। তো সব কটা প্রশ্ন কিন্তু বলতে গেলে 15 মার্কসের প্রশ্নগুলো সব কটা হুবাহু কমন, 5 মার্কসের গুলো ঘুরিয়ে এসেছে, বাট নর্মাল হচ্ছে কি প্রশ্ন তোমরা কমন পেয়েছো সব কটা পোর্শন থেকে। কেমন পরীক্ষা হয়েছে একটুখানি কমেন্ট বক্সে জানিও। এবার আমি আসি সেক পেপারে। অ্যান্ড একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না, তোমরা দেখবে যে ডিএসসি 3 বলো বা ডিএসসি 4, যে একটা একটা করে প্রশ্ন বলেছি মোটামুটি সেই একটা একটা করে গেলে মোটামুটি তোমাদের সবকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছিলে এবং লিখেও আসতে পেরেছো, ঠিক আছে। সে ডিএসসি 3 ক্ষেত্রে মনে করো তুমি বা ডিএসসি 4 এর ক্ষেত্রে মনে করো। তো সেক পেপারের ক্ষেত্রে আমি কিন্তু একটা একটা করেও বলবো,
বাট তোমরা চেষ্টা করবে যতটা পসিবল একটুখানি বেশি করে কোশ্চেন্স করার। দেখো আমি তোমাদের বলেছিলাম যে যদি কেউ একটা করতে চাও কবিতা থেকে, কি বলেছিলাম, যদি কেউ একটা করতে চাও কবিতা থেকে তাহলে এটা করে যেও, বাট রিস্ক হবে। মানে তোমাদের বলেছিলাম যে আপনি আবেগে করে যেও, বাট রিস্ক হয় বলেছিলাম, ঠিক আছে। বাট যারা রিস্ক নিয়ে করে গেছে তারা মার্কস পেয়ে গেছে। এবার যদি বাই চান্স না আসে তখন কি হতো, এবার হয়তো 3টে কবিতা এসেছিল, যেহেতু 2টো কবিতা করলে হয়ে যেত, বাট নর্মালি তো জানা যাচ্ছিল না যে কটা কবিতা দেবে না দেবে, সেটা একটুখানি সমস্যা। এনিওয়েজ সেক পেপারে নর্মাল হচ্ছে কি আমি সাজেশন দিয়েছি, এবং একটা একটা করে প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেগুলো একটুখানি ভালো করে করবে, বাদ বাকি যতটা পসিবল করার চেষ্টা করবে। কালকে আমি তোমাদের আর একটা ভিডিও পোস্ট করবো, ঠিক আছে, ডিটেল করে, অ্যান্ড একটা লাইভ ক্লাসে নেবো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। প্রথমে গ্রুপ এ দেখো, অ্যান্ড একটা জিনিস বলি, যদি পড়তে চাও অ্যাকচুয়ালি নেক্সট সেমিস্টার থেকে, 4th সেমিস্টার থেকে আমাকে এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। বেসিক্যালি এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বা কল করে রাখতে পারো, তাহলে আমার সুবিধা হবে। অ্যাকচুয়ালি 20 রুপিস ফিজ নেওয়া হবে পার মান্থ, 3 days ক্লাস করানো হবে, ইবুক দেওয়া হবে। মানে ইবুক বলতে তোমাদের 4th সেমিস্টারের সমস্ত টেক্সটের বাংলা প্লাস ইংলিশ ভার্সনের যে ট্রান্সলেশন টেক্সটগুলো সমস্ত পাবে, সাজেস্টিভ নোটস দেওয়া হবে, মাস্টার নোট দেওয়া হবে, এবং প্রত্যেক কটা কোশ্চেন আনসার হচ্ছে কি বাংলাতে ট্রান্সলেট দেওয়া হবে। কালকে যে গ্রুপে যে পিডিএফটা দিয়েছিলাম, ইবুকের পিডিএফ, ওটা আমার বানানো অ্যাকচুয়ালি, এখন অবধি কেউ কপি করেনি, হয়তো করবে পরে। এনিওয়েজ, তো সেক পেপারে তোমাদের না অ্যাকচুয়ালি তোমাদের একটুখানি সমস্যা, যেটা আমি তোমাদের পরে ডিসকাস করে দেবো ওখানে একটা ভিডিও করে। এখন জাস্ট আজকের জন্য কোন কোন প্রশ্নগুলো করবে, করে রাখবে, রেডি করে রাখবে, সেটা একটু দেখে নাও, কালকের জন্য আমি একটা আছি। সো প্রথমে তোমরা গ্রুপ এ থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসার চান্স আছে সেটা হচ্ছে কি যে এই প্রশ্নটা, হোয়াট আর দ্য মেন ডিফারেন্স বিটুইন দ্য ইংলিশ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা গেল। বা তোমাকে সাথে স্ট্র্যাটেজিস দিতে পারে, বা স্ট্র্যাটেজিগুলো হচ্ছে কি যে সেপারেটলিও দিতে পারে কিন্তু, ঠিক আছে। তো তুমি এর সাথে পড়ে রাখবে, কোনো রকম সমস্যা হবে না। বা প্রশ্নটা ঘুরিয়েও আসে যে হোয়াট ডাজ দ্য ইংলিশ এর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মিন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং ডিসকাস দ্য কমন প্রবলেম অফ দ্য লার্নিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? এবার তোমরা এখান থেকে জাস্ট এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ্রুপ এ থেকে, তো একটা 20 মার্কসের করতে হবে, তো গ্রুপ এ থেকে তুমি যদি এটা করে যাও মোটামুটি একটু রিস্ক হলেও মোটামুটি তুমি এখান থেকে এটা প্রশ্নটা পেয়ে যাবে। আর একটা সাপোর্টিভ দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বাট যেহেতু গ্রুপ এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, তার জন্য আমি এটা আগে করতে বলছি, তারপরে এটা করবে, তারপরে এটা যদি পরপর করতে চাও সেটার কথা বলছি। তারপর হচ্ছে কি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনসের মধ্যে ডিফারেন্স যেটা, বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্স, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনসের মধ্যে ডিফারেন্স, অ্যান্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স, সেটা করতে বলছি। আর একটা সাথে দেখো ট্যাগ কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং আর একটা ট্যাগ কোশ্চেন আছে দেখো হাউ ডাজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং, বা হচ্ছে কি যে তোমার হোয়াট আর দ্য বেনিফিটস অফ দ্য লার্নিং ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বুঝে গেছে? অ্যান্ড তারপরে এই গ্রুপ থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি অ্যাকুইজিশন এবং লার্নিং এর মধ্যে হচ্ছে কি যে টার্মটা তোমাকে জানতে হবে এবং এদের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে। দেন তোমাকে মোটামুটি আর একটা ট্যাগ করে দেয় যে কনসিডার সাম মেজর ফ্যাক্টরস এফেক্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, ঠিক আছে। সো গ্রুপের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের বলে দিলাম। এবার হচ্ছে কি যে গ্রুপ বি হচ্ছে কি যে গ্রুপ বি থেকে কি কি করবে দেখো। গ্রুপ বি এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এটা, ঠিক আছে। গ্রুপ বি এর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা, বাট অনেকভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসে, ঠিক আছে। কিভাবে দেবে দেখো তোমাদের, হোয়াট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার, ঠিক আছে। এই প্রশ্নটা হুবাহু তোমাদের দেওয়ার চান্স আছে, আদারওয়াইজ তোমাকে প্রশ্ন ঘুরে আসতে পারে, মানে এই প্রশ্নটাকে ভেঙে ভেঙে তোমাকে দিতে পারে যে এক্সামিন দ্য রোল অফ মোটিভেশন ইন দ্য লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারে ডিসকাস হাউ এ গুড ল্যাঙ্গুয়েজ লার্নার ইউজেস কালচারাল অ্যাওয়ারনেস টু ইমপ্রুভ কমিউনিকেটিভ কম্পিটেন্স, বা বলতে পারে যে রাইট অ্যান্ড এসে অন language learner motivation, how is motivation to communicate an important characteristics of a good language learner, বা বলতে পারে যে mistakes are the portal of discovery with you consider the remarks to be a proper advice for a good language learner, ঠিক আছে। তো গ্রুপ বি থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিছু এটা, কেউ যদি মনে করো গ্রুপ বি থেকে একটা করবে, এটা করে যেতে পারো, বাট একটু রিস্ক হবে, বাদ বাকি যতটা পসিবল দেখে যাবে, ঠিক আছে। নেক্সট 2 নম্বর হচ্ছে কি যে ডিফাইন অ্যান্ড ডিফারেন্সিয়েট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, বা বলতে পারে যে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। তো এটা মানে এই সব গ্রুপ বি এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। তারপর যদি কেউ দেখতে চাও তাহলে এগুলো দেখে যেও, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দেখে যেতে পারো ফর সেফটির জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে কি যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি হাউ ইজ দ্য স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট ইন ইএলটি, ডিসকাস দ্য স্পেসিফিক রেফারেন্স। এটা নেক্সট হচ্ছে কি ডিসকাস অ্যাবাউট দ্য বেসিক কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, সাবস্টেন্স, ফর্ম অ্যান্ড মিনিং।
অ্যান্ড তোমরা কিন্তু গ্রুপ বি এই প্রশ্নটা করার পরে যদি এইটা নাও দেখো কোনো সমস্যা হবে না, বাট তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে এই প্রশ্নটা করেছিও। তো তোমরা যারা একটুখানি রিস্ক না নিতে চাইছো, তোমরা ধরো এখান থেকে হচ্ছে কি যে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা খুব ভালো করে করবে, আর গ্রুপ বি থেকে এই প্রশ্নটা খুব ভালো করে করবে, এটা তোমাদের কোনো সমস্যা হবে না। আর যারা একদম রিস্ক নিতে চাইছো, আমি তোমাদের আর ফাঁকিবাজ বলবো না, এমনি তো আমাকে কতবার বললে। ঠিক আছে, নেক্সট গ্রুপ সি। গ্রুপ সি এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। গ্রুপ সি এও দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, বাট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা। আমি কিন্তু প্রথমেই তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, ঠিক আছে, কোন গ্রুপ থেকে কোন প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কমেন্ট অন দ্য ডিরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ, হাউ উড ইউ কম্পেয়ার দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড উইথ ডিরেক্ট মেথড, মানে গ্রামার ট্রান্সলেশনের মেথডের সঙ্গে ডিরেক্ট মেথডের ডিফারেন্সিয়েটটা সেটা, এবং এর ম্যারেজ অ্যান্ড ডিমেরিটসটা পড়ে নেবে। বা বলতে পারে হাউ ডাজ দ্য ডিরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ হেল্প দ্য লার্নার ইন ডিসকভারিং দ্য ইম্পর্টেন্স অফ স্পিকিং, ব্রিফলি ডিসকাস এনি টু মেথডস অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? তো এই প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথডের সঙ্গে ডিরেক্ট মেথডের যে ডিফারেন্সিয়েটটা সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কতভাবে ঘুরে আসতে সেটা দেখে নিও। তোমরা দেখেছো এখানটায়, তোমাদের একটা জিনিস বলি, যারা দেখে গেছো যে অল প্রশ্ন আমি কি দিয়েছি, এই প্রশ্নটা হুবহু কমন এসেছে যেহেতু দেখেছো, অল প্রশ্নগুলো তোমাকে বললাম যে প্রশ্ন যেটা প্রথমে রাখা আছে সাথে অর প্রশ্নগুলো দেখে যাবে, তাহলে এই সমস্যাটা আর হবে না। যারা ভেবেছো যারা আমি সেন্টার ক্যারেক্টার করে গেছিলাম এটা এসে লিখতে পারিনি বা কিছু, তাহলে সমস্যাটা হতো না, বুঝে গেছো? তো অর প্রশ্নগুলো দেখে যাবে, তাহলে সমস্যা হবে না। তারপর এখান থেকে এই যে বাকি প্রশ্নগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টার মার্ক করা প্রশ্নগুলো। সেকেন্ড প্রশ্ন কি আছে দেখো, হাউ ডাজ দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ ডিফার ফ্রম দ্য গ্রামার ট্রান্সলেশন মেথড। মানে প্রথমে দেখো গ্রামার ট্রান্সলেশন মেথডের সঙ্গে ডিরেক্ট মেথডের ডিফারেন্স, সেকেন্ডটা হচ্ছে কি যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর সঙ্গে গ্রামার ট্রান্সলেশন মেথড, দুটো মেথডের ডিফারেন্স কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ্রামার ট্রান্সলেশনের সঙ্গে ডিরেক্ট মেথডটা, বুঝে গেছে? এটা করে রাখবে। নেক্সট হচ্ছে কি 3 নম্বর, এটা মানে গ্রুপ সি এর মধ্যে দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট বাট দুটো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি দেখো, হোয়াট authentic map and visual and print material can be used for teaching English as second language, বা বলতে পারে discuss the language teaching materials useful for the adult learners of English language in classroom, বা বলতে পারে যে what are the different type of materials used in the language teaching, give at least 2 example of each type of, discuss their efficiencies in the facilitating language learning। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ সি এর মধ্যে থেকে। আর একটা প্রশ্ন আমি দিয়েছিলাম, এটা একটা কলেজ থেকে দিয়েছে না, তোমার একটা স্টুডেন্ট আমাকে দিল, এটা একটা কলেজ থেকে দিয়েছে, এবং এই প্রশ্নটা না অ্যাকচুয়ালি তুমি এই যে একের দাগের প্রশ্ন বা দুয়ের দাগের প্রশ্ন করলে এটা করতে পারবে, বাট তোমার টেন্স কতটা ভালো আছে, ওয়ার্ড স্টক কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে অবভিয়াসলি। ঠিক আছে, কি প্রশ্নটা দেখো, সিলেক্ট অ্যান ESL টেক্সট দ্যাট ইউ হ্যাভ স্টাডিড অ্যান্ড হাউ you discuss the above in the classroom by the teaching method you have learned. Do you agree with that view that teachers of English as a second language must be aware of both the usefulness of method and the need to go beyond them? Give reasons. ঠিক আছে, এবার আছে গ্রুপ ডি। গ্রুপ ডি এর থেকেও আমি তোমাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিচ্ছি, হচ্ছে কি যে একেরটা। এবার একের প্রশ্নটা না দু রকম ভাবে আসে। তোমাদের একের প্রশ্নটা LSRW থেকে প্রশ্ন, LSRW। এবার RW থেকে তোমাদের LS মানে লিসেনিং এবং স্পিকিং, এবং স্পিকিংকে কিন্তু ওরালও বলা হয়। তো লিসেনিং এবং স্পিকিংয়ে দুটো কম্বাইন করে একটা প্রশ্ন দেওয়ার সব থেকে চান্স বেশি, আদারওয়াইজ তোমাকে রিডিং এবং রাইটিং স্কিল দিতে পারে। তো এই দুটো একসাথে তুমি করে নেবে, মানে তোমার লার্নারের মানে লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল এবং রাইটিং স্কিল কীভাবে অ্যাসেস করা হয়, দেন সেইগুলো একটুখানি ভালো করে দেখে নেবে, তা তুমি একটা 15 মার্কসের প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না, বুঝে গেছে? তো এখানটায় অনেকটা অড প্রশ্ন আমি রেখেছি, যেমন হাউ ক্যান দ্য লার্নার্স রিডিং, লিসেনিং এবং স্পিকিং এবং রাইটিং স্কিল বি অ্যাসেসড, মানে LSRW কীভাবে অ্যাসেস করা হয়, বা বলতে পারে যে হাউ ক্যান দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার ওরাল মানে স্পিকিং যেটা, রাইটিং স্কিল বি অ্যাসেসড, বা বলতে পারে যে ডিসকাস দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য লার্নার্স রিডিং অ্যান্ড রাইটিং skill, how can a reading sub skill such as vocabulary knowledge and knowledge of grammar be assessed. Next হচ্ছে কি যে how can the quality of writing be assessed through the curriculum based testing. ঠিক আছে, how can the listening skill of a learner evaluate in the classroom,
বা বলতে পারে যে হাউ ইজ দ্য অ্যাসেসমেন্ট ডিফারেন্ট ফ্রম দ্য টেস্টিং দ্য ল্যাঙ্গুয়েজ লার্নার। তো অনেকভাবে কিন্তু প্রশ্নটা আসে, তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন দেখে যাবে, আদৌ কিন্তু সমস্যা মুখে পড়বে, কেন প্রশ্ন কমন পাবে, লিখে আসতে পারবে না, বুঝে গেছে। নেক্সট এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নার, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার ইয়াং এবং অ্যাডাল্ট লার্নারের মধ্যে ডিফারেন্স অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মানে এই পার্টটা, মানে ইয়াং এবং অ্যাডাল্ট লার্নারের মধ্যে ডিফারেন্সটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট সেকেন্ড পার্টটা ইম্পর্টেন্ট, মানে ডিসকাস দ্য ল্যাঙ্গুয়েজ টিচিং ম্যাটেরিয়ালস ইউজফুল ফর দ্য অ্যাডাল্ট লার্নার অফ ইংলিশ ইন দ্য ক্লাসরুম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর দুটো কোশ্চেন এখানটা এক্সট্রা সেপারেটলি দেখে যেতে পারো, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, বাট এই কোশ্চেনটা একটু দেখে যাবে, ঠিক আছে, এই পোর্শনস থেকে। তাহলে আমি তোমাদের একটুখানি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আরেকবার কাউন্ট করে দিই। একটা হচ্ছে কি যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা ছাড়বে না, আমি 2টা নম্বর কাউন্ট করছি, এটা 3টে হলো, এটা হচ্ছে কি যে 4টে, নেক্সট হচ্ছে কি যে এটা 5টা, তারপর হচ্ছে কি যে 5টা, এখানটাই তুমি 5টা ধরছি আমি এখানটা, এটা হচ্ছে কি যে 6টা। তো মোটামুটি 6টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আজকের জন্য কভার করো। নেক্সট কালকে আমি তোমাদের একটা ডিটেল ভিডিও পোস্ট করে দেবো, সেখানটায় আর এক্সট্রা মানে কোনটা করলে কতটা ভালো হবে না হবে, বা এক্সট্রা করলে কতটা ভালো হবে না হবে, শর্ট 6টা করলে হয়ে যাবে কিনা, দেন সেটা বলে দেবো ওখানে কালকের ভিডিওতে। সো থ্যাংক ইউ।